জি আমি তোর প্রেমেরই ঘূর্ণি পাটে এই সারাতে কাছে ডাকি শুধুই যে তোমাকে বাকি তোরে বলি। চাচির প্রতিভা দেখে তো আমি অবাক, আবার চাচির এই প্রতিভা দেখে আবার কোন চাচা প্রেমে পড়ে যায় না আবার। আচ্ছা হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের 8 নাম্বার পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা প্রতিবারের মতো অনেক বেশি মজাদার হতে চলেছে, তাই এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে দেরি করে চলে ভিডিওটা শুরু করা যাক। तेरी चैन को दे धक्का तेरा बाप दिए मुंह तेरा शैंटन तेरी मैया के नाचे हाथ दिखे। চাচা রিক্সা নাচ তো একটা দোকান, বুঝা খুবই মুশকিল। বাংলাদেশে এত বড় বিজ্ঞানী থাকতে ডক্টর ইউনূস কিভাবে নোবেল পুরস্কার পায় আমার মাথায় আসে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সুমন, আমার খাইতে বসলে তোমাকে মনে পড়ে, আমার গোসল করতে বসলে তোমাকে মনে পড়ে, আমি বাথরুমে গেলেও তোমাকে মনে পড়ে, সাথে আমার বাল ছেঁড়া গেল। বাথরুমে গেলেও তোমাকে মনে পড়ে। সুমন, আমি এখন কি করব বলো জান? আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। সুমনের কথা যেহেতু এতই মনে হয়, তাহলে তুমি বাথরুমে হারপিক খেয়ে মারা যাওয়ার পর ভূত হয়ে সুমনের কাছে চলে যাও। আহারে কি কোন? وين الخيل تشد الحيل تجر الويل حوافرها نجوم الليل بتاني ميل ببحر جبيل بسترها حصاني صام بدون। আগে শুধু দেখতাম ছেলেরা মেয়েদেরকে নির্যাতন করে, কিন্তু এখন তো দেখি মেয়েরাও ছেলেদেরকে নির্যাতন করে। চারিদিকে যা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে ছেলেদের জন্য পুরুষ নির্যাতন নামে একটি আইন বের করতে হবে। কি আশ্চর্য কথা। হ্যালো হ্যালো, আই লাভ ইউ। এই যে কালকে আমু কেন? ঠিক আছে, কালকে আমু বন্ধুগুলোকে আসি ফর কথা কম। বাইরে ভাই কত বড় ধোকাটাই না দিল। মেয়েটা প্রথমে মনে করছিল তাকে ভালোবাসার প্রস্তাব দিতেছে, কিন্তু সে পরে বুঝতে পারে সে মোবাইলে কথা বলতেছে। আমাদের টিকটকার বান্ধবীর পরবর্তী ভবিষ্যৎ। এটা কোনো কথা? বেচারি একটু বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে চেয়েছিল, অমনি আপনারা মোবাইল নিয়ে হাজির। আমি এমন একটা ছেলে খুঁজতেছি যে ছেলেটা একদম বেকার, কাজ কাম করতে চায় না, বাপের হোটেলে বসে বসে খায়। আমার মেয়ের জন্য, আমার মেয়ের নামে 33 কোটি টাকার জায়গা সম্পত্তি আছে, আর ব্যাংক ব্যালেন্স তো আছেই। কোনো কাজ কাম করতে হবে না, আসবে এসে আমার মেয়েকে বিয়ে করবে, একটু আদর ভালোবাসা দিবে, জাস্ট এতটুকুই যথেষ্ট। এরকম মেয়ে তো আমি খুঁজতেছি যে আমাকে বসে বসে খাওয়াবে। আমার মতো কে কে এরকম মেয়ে খুঁজতেছেন কমেন্টে একটু সাড়া দিয়ে যাবেন। अच्छा আমার বন্ধু প্রথম কাশফুল দেখার পরে 2.2 এরপরে 5 পয়েন্ট গাজা আপনি সেবা করতে পারবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলে ফাবিয়া ইয়া আলা রাব্বুকুম আতুকাযিবান, তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই, এটা কে বানাইছে? আল্লাহই সৃষ্টি করছে, আল্লাহই সৃষ্টি করছে। সরকারি আইন আছে, আমরা 2.2 গ্রাম গ্রহণ করতে পারবো। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? সবকিছু যদি আল্লাহ সৃষ্টি হয়, তাহলে মানুষের গুও তো আল্লাহ সৃষ্টি, এটাও তো একটা নিয়ামত। তাহলে মানুষের গু খান না কেন? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো 26 তারিখে কোটিপতি হবে কাকা, তাই আগে ভাগে টাকা তোলার প্র্যাকটিস করতেছে। 26 তারিখে যারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছো, তোমাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। শোনো ভাই, অলওয়েজ মাথায় রাখবে, আর্লি সাকসেস ইজ এ স্ক্যাম। সফলতার কোনো শর্টকাট হয় না, অনেক কাঠখড় পুড়িয়ে স্টেপ বাই স্টেপ গ্রাজুয়ালি সফলতার দিকে এগোতে হয়। যাকে এতদিন পরে হুজুর ভালো কিছু ড্রপ করলো, হুজুরের কথার সাথে আমি একমত। যদি টাকা কামানো এতই সহজ হতো, তাহলে কেউ আর কষ্ট করে আর ভ্যান চালাতো না, সবাই বসে বসে টাকা কামাতো। ঠিক বলেছো। ব্যবসা ছোট কিংবা বড় হোক, এখানে শরমের কিছু নেই। ব্যবসা হালাল হলে ছোট থেকে ব্যবসা শুরু করেন, আল্লাহ নিশ্চিত একদিন বড় ব্যবসা করার তৌফিক দান করবে ইনশাআল্লাহ। এখানে জীবনের দামে ভাত পাওয়া যায়, সে হোক চোর কিংবা ডাকাত, তাকে পিটিয়ে হত্যা করার অধিকার কারণেই।
মানুষ স্কুলে যায় পড়াশোনা করার জন্য, আর এরা যায় প্রেম করার জন্য। আর যারা পড়াশোনা না করে প্রেম করার জন্য স্কুলে যায়, তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। এটা তোমার কোন বন্ধুর বউ হতে চলেছে সবাই কমেন্টে জানিয়ে দেবেন। সরল সোজা পাইয়া আমারে দিতে চাইছিলা ভইরা, আরে কইরা আমি যে কি চিজ বুঝবা যখন দিমা আমি তোমারে ভইরা। এই ভিডিওটা সম্পূর্ণ পাঠ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়।